শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ উৎসবের নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার বললেন অধ্যাপক আজাহারুল ইসলাম। দূষণ বিরোধী অভিযানে জরিমানা 24 কোটি, 648 ইটভাটা বন্ধ। বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বর্ষবরণ উৎসবের নাম পরিবর্তন নিয়ে কথা বলেছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নয়, বরং এটি পুনরুদ্ধার করা হয়েছে। 1989 সালে আনন্দ শোভাযাত্রা নামে প্রথমে এই উৎসবটি শুরু হয়। 1995 সালে নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা রাখা হয়, যা এখন নতুন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পরিচিত। অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, তারা বরং পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনছেন, যেখানে কোনো রাজনৈতিক বা সাংস্কৃতিক আগ্রাসন ছিল না। এছাড়াও তিনি উল্লেখ করেন যে মঙ্গল শব্দটি নিয়ে কোনো ভুল ধারণা নেই, তবে অতীতে রাজনৈতিক কারণে এর প্রতি কিছু নেতিবাচক অনুভূতি তৈরি হয়েছিল। এবছর তারা এই সংস্কৃতিতে ফিরিয়ে এনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে চান। দূষণ বিরোধী অভিযানে জরিমানা 24 কোটি, 648 ইটভাটা বন্ধ। বিস্তারিত। বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর দূষণ বিরোধী অভিযান চালিয়ে 24 কোটি টাকার জরিমানা আদায় করেছে। 2 জানুয়ারি থেকে 20 এপ্রিল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে 778টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, যার ফলে 438টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়া 124টি ভাটায় কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং 7টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া সীসা গলানোর যন্ত্রপাতি উদ্ধার করে 7টি কারখানা বন্ধ করা হয়েছে। 1 মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে, যা বাংলাদেশের পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।